টিটাগড়ের দুষ্কৃতীদের গোষ্ঠী কোন্দল এবং এলাকার দখল নিয়ে চলল গুলি। গ্রেফতার ৩ দুষ্কৃতী তানিস ইমন, মোহাম্মদ রেজাউন, মোহাম্মদ ওয়াসিম নামের ৩ ব্যক্তি। জানা যাচ্ছে সোদপুরের দিক থেকে মোটরসাইকেলের পেছনে বসে বাড়ি ফিরছিল মিঠুন তামাম নামে এক ব্যক্তি। তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার পায়ে লাগে। বর্তমানে সে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। টিটাগড় থানার পুলিশ তদন্তে নেমে ৩ জনকে গ্রেফতার করে। এদের আজ ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। টিটাগড় পৌরসভার চেয়ারম্যান কমলেশ সাউ বলেন, তিনি বিষয়টি শুনেছেন, যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন পুলিশকে। এই ধরনের ঘটনা বরদাস্ত করা যাবে না, তাতে যেই জড়িত থাকুক না কেন। পুলিশ সূত্রে খবর, এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটেছে। কোথাও একটা গুলি চলেছে রাত্রি 1:30টার সময়, ঠিক আছে। তো আমি বড়োর সাথে কথা বললাম কালকে যে কোথাও কি গুলি চলেছে, আমরা সে আমাদের নলেজে ছিল না। তো উনি বলে যে হ্যাঁ আমাদের কাছে খবর এসেছে, আমরা তদন্ত করছি। তারপর আমার রাত্রিবেলা কথা হলো, উনি বললেন যে যেটা মথত খেয়ে কোথাও এটা করেছে, গুলি চালিয়েছে, তাতে অ্যারেস্টও করা হয়েছে। আর তাতে হয়তো তাদের ছবি টবি বুঝতেই পারছেন, কাউন্সিলর আছে, তাদের সাথে কোনো ছবি টবি ছিল বলে কাউন্সিলরকে জিজ্ঞাসা করা হয়েছে। তাতে আমরা খুশি। যদি আমার নাম কোথাও জড়িয়ে থাকে, কোনো অপরাধে যদি আমার নাম জড়িয়ে থাকে, সে প্রশাসন আমাকেও জিজ্ঞাসা করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। জিজ্ঞাসাবাদ করেছে। না না, এসব বাজে কথা, এসব রাটানো হচ্ছে মার্কেটে, এসব কিছুই না। কাউন্সিলের সাথে আপনি কথা বলেন, এগুলো কিছু না। আমরা খোঁজ নিয়েছি, এগুলো মার্কেটে এই ধরনের কথাগুলো আছে, সেরকম কিছুই না। মানে তৃণমূলের গোষ্ঠী মণ্ডল না, কিচ্ছু না। এখানে কোনো গোষ্ঠী নেই, কোনো দ্বন্দ্ব নেই। এখানে সবাই একসাথে আছে, কোনো রকম কোনো গোষ্ঠী, কোনো দ্বন্দ্ব এখানে নেই। যাকে গুলি করেছে সে তো তৃণমূলের কাউন্সিলর, ওই 11 নম্বর কি নাম, 11 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। কাকে গুলি করেছে, যার উপর গুলি চালানো হয়েছে, কাকে গুলি চালানো হয়েছে সেটা আমাদের কাছে খবরই। কাকে গুলি চালানো হয়েছে সেটা গুলি চালানো হয়েছে, গুলি এটা চলেছে, সেটা আমার কাছে খবর আছে। বিষ্ণু সিংয়ের কোনো না না না, সেরকম কোনো কথা নেই। আপনি বিষ্ণু সিং সাথে কথা বলুন, কোনো কথা নেই। আমার বিষ্ণু সিং সাথে কথা হয়েছে, সেরকম কোনো কথা নেই। মিঠুন নাম হতে পারে, আমার কাছে এটা খবর নেই যে কার কাছে কোনো গোষ্ঠী এখানে নেই। তৃণমূলের কোনো গোষ্ঠী নেই, কোনো দ্বন্দ্ব নেই এখানে। সবাই আমরা একসাথে আছি, সবাই দলের সাথে আছে, সবাই দল করছে, সবাই ভালোভাবে কাজ করছে। এটা কোনো মদ খেয়ে কিছু এটা করেছে, নিজের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে বলে করেছে। তাতে আমরা প্রশাসনকে বলেছি, তো আপনি তদন্ত করুন, যে দোষী আছে তাকে শাস্তি দিন। তার সাথে তৃণমূলের কোনো যোগ নেই, কোনো যোগ নেই, কোনো দলের সাথে কোনো যোগ নেই। হয়তো কোনো কাউন্সিলের সাথে কারো ছবি টবি আছে বলে পুলিশ তদন্ত করছিল যে এটা কি, কার আছে, কে আছে। সেটা যদি আমার সাথে কোনো রকম সেরকম হতে পারে, প্রশাসন আমাকেও ডেকে কথাপত্র বলতে পারে, জিজ্ঞাসাবাদ করতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। টিটাগড় থেকে অরিন্দম চ্যাটার্জির রিপোর্ট, চ্যানেল 24/7।